গণহত্যার বিচার সংস্কার সহ ৭ দফা দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। উঠে বক্তব্য শুরু করলে আবারও পড়ে যান। পরে মঞ্চের ফ্লোরে বসেই বক্তব্য দেন তিনি। এ সময় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের পর এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। পুরনো ব্যবস্থাপনায় আর দেশ চলবে না, নতুন করে গড়তে হবে বলেও জানান তিনি। লাখো জনতার পদচারণায় কানায় কানায় পূর্ণ ছিল উদ্যান। নেতাকর্মী ও সমর্থকদের ঢল সমাবেশ স্থল ছাড়িয়ে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। সকাল 10টা থেকে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। শুরুতে রাখা হয় সাংস্কৃতিক পরিবেশনা। এরপর দুপুর 2টায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্যে। যদি বস্তাপতা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল?